কাস্টমার কি বলছে শুনুন, তারপরেই সবকিছু বলবো। বিনা ডাইসে বানাচ্ছি ফুচকাগুলো। মোটামুটি একটা ডাইসে 60 পিস ফুচকা বানাচ্ছি। 28 পিস দিয়েছেন, আমি 60 পিস বানাচ্ছি। হ্যাঁ বন্ধুরা, কাস্টমারের মুখ থেকে তো শুনেই নিয়েছেন। আজকের যে বিজনেসটার আইডিয়া দেব, যে মেশিনটা আমরা বিক্রি করি বা দেখাবো, সেইটার ব্যাপারে নলেজ দেব। মেশিনটা হলো ফুচকা মেশিন। ফুচকা বেলার যে কষ্টটা, প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা ঘরে ঘরে যে মেয়েদের যে কষ্ট, সেই কষ্টটা মুকুব করার জন্য একটা লো মেনটেনেন্সের সুন্দর একটা মেশিন ম্যানুফ্যাকচারিং আমরা অলরেডি করে ফেলেছি এবং অল ইন্ডিয়া যাচ্ছে, সব জায়গায় যাচ্ছে। আর এটা দেখানো হচ্ছে আমাদের কারখানা মেন রোড থেকে কতটা দূরে এবং আমরা কোথায় আছি, কি অস্তিত্ব। আরও ডিটেলসে জানতে হলে আমাদের ওয়েবসাইট ভিজিট করুন www.mtpgold.in। আর তা না হলে দেখুন সাইডে দেখানো হচ্ছে, গুগলে গিয়ে শুধু টাইপ করে দিন MTP গোল্ড। এইটা টাইপ করলে আমাদের গুগলে দেখতেই পাবেন আমাদের অস্তিত্ব কোথায়, আমাদের অবস্থান কোথায় এবং আমরা কি কি মেশিন বিক্রি করি এবং আরও কি কি প্রোডাক্ট আমাদের সেলিং হয় এবং আমাদের রেপুটেশন কি, আমাদের স্টার কি আছে, প্রত্যেকটা জিনিস যেমন এই যে পাশে গুগলে দেখানো হচ্ছে দেখতে পাবেন। তো চলুন, এটা হলো আমাদের কারখানা। এই কারখানার মধ্যে আমরা কিভাবে মেশিনটা গেছে মুর্শিদাবাদ, সেখান থেকে কাস্টমার ভিডিও পাঠিয়েছে, সেই ভিডিওটাই ডিটেলস দেখাবো এবং পুরো প্রপার প্রসেসটাই আপনাদের দেখাবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। যদি আপনার ফুচকা বেলতে কষ্ট হয়, ফুচকা বেলার একটা ইউনিক মেশিন, এই যে মেশিনটা দেখতে পাচ্ছেন আমাদের কাছে, আমরা এই মেশিনটা বানিয়ে পারছি না। একটা হাইড্রোলিক প্রেস, জিরো মেনটেনেন্স, কোনো কারেন্ট লাগে না, কিছু লাগে না। সেই মেশিনটার ব্যাপারে আজকে ডিটেলস দেখাবো, চলুন দেখে নিই। এই মেশিনটার সঙ্গে আরেকটা মেশিন লাগে, যেটা হলো আঠা মাখানো। মানে মেশিন হচ্ছে মেশিনের কাজ কি, লেবার কমানো। এটা হচ্ছে আঠা মাখানো মেশিন। খুব কম ইনভেস্টমেন্ট, কারণ ফুচকাওয়ালাদের ইনভেস্টমেন্ট কমের প্রয়োজন হয়। সব কিছু বলবো, কি ব্যাপার কি দাম, পুরো ভিডিওটা দেখলেই বুঝে যাবেন, সঙ্গে থাকতে হবে। চলুন দেখে নিই। এই যে যেমন একটা ছোট্ট ফুচকা, অনেক ফুচকাওয়ালারা এসে বলে আমার 10 কিলোর আঠা মাখানোর মেশিন দাও, কিন্তু ইনভেস্ট করার সময় দাম শুনে পালিয়ে যায়। কিন্তু এটাও ব্যাপার আছে, ফুচকাওয়ালারা সাধারণত এক একটা ডো বানায় 2 কিলো 2.5 কিলো ম্যাক্সিমাম। তো এটা হলো 2 কিলো ক্যাপাসিটির মেশিন। কারণ কি, অনেকে আছে লাস্টে 500 গ্রাম আঠা মাখায়। এই যে 2 কিলোর ক্যাপাসিটিটাতে 500 গ্রাম আঠাও মাখতে পারবেন, নিচে পড়ে থাকবে না। যখন এই হাঁড়িটা বড় হবে, যখন 10 কিলো হবে বা 15 কিলো হবে, তখন দেখবেন 1 কিলো আঠাও ওর মধ্যে ঘুরছে তলায়। আটাটা মাখানো হচ্ছে কেন না, এইটা ছেঁড়াছেঁড়ি করতে পারছে, জায়গাটা ছোট ছোট প্রোডাকশানে এইভাবেই হচ্ছে। তো যাই হোক, আঠা মাখানো মেশিন একটা প্রয়োজন হয়। এটা একটা আঠা মাখাতে 5 থেকে 7 মিনিটের মধ্যে আপনার 1.5 কিলো 2 কিলো আঠা মেখে নেবে। আমাদের এই মেশিনটা এত পরিমাণে তৈরি হচ্ছে এবং চারিদিকে স্প্রেড হচ্ছে। আশা করি দেখলেন তখন পিঙ্ক কালারের মেশিন, আবার ফের 5 পিস হচ্ছে ইয়েলো কালারের মেশিন, কাস্টমারের ঘরে গেছে সবুজ কালারের মেশিন। এবার আমরা বারবার কালার চেঞ্জ করি কেন, কারণ অনেকে বলতে পারে যে এদের মেশিন বিক্রি হয় না, এরা শুধু সেই কুমিরের বাচ্চার মতো ঘুরিয়ে ফিরিয়ে একই মেশিন ফটো ভিডিও করে পাঠায়, যে কারণে আমরা বারবার কালার চেঞ্জ করি। কাস্টমারের ঘরে দেখলেন গ্রিন কালারের মেশিন, আমাদের কারখানায় দেখলেন পিঙ্ক কালারের মেশিন, এখন যে লটটা বেরোচ্ছে ইয়েলো কালারের মেশিন। তো এইরকমভাবে নানান রকমবারে আমরা চেঞ্জ করি এবং বারবার কাস্টমারদের বলি, যদি আপনার এই মেশিনটার প্রয়োজন হয়, আমাদের এখানে এই ফেসিলিটিটা রাখা হয়েছে, আপনি আমাদের ঘরে আসুন, দেখুন কড়া ছান্তা সব আছে, নিজের আঠা আর তেলটা শুধু নিয়ে আসবেন, এনে আপনি ভেজে টেস্টিং করে দেখুন। এটা আগের দেখলেন যে পিঙ্ক কালার, তারপর দেখলেন ইয়েলো কালার, এটা হলো গ্রিন কালারের সেটআপ। মানে আমরা প্রচুর পরিমাণে মালটা বানাচ্ছি এবং কাস্টমারদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা বানিয়ে ঠিক টাইম মতো পৌঁছাতে পারছি না। তো যাই হোক, আমরা চেষ্টা করি সবসময় কাস্টমারের ফুল স্যাটিসফাই করা এবং যথাসাধ্যভাবে তাদের প্রোডাকশান দেওয়া।
তো যেটা বলার কথা হলো, এই মেশিনটার ফেসিলিটি আমরা কি দেখেছি, অনেকের মানে প্রচুর মার্কেটে মেশিন এসছে, ফুচকা হচ্ছে না। একটা তো অটোমেটিক মেশিন যেটা 55-60 হাজার থেকে শুরু করে 1.5 লাখ পর্যন্ত আছে। আমি এই সিম্পল মেশিন বিক্রি করেছি, মানে এইরকম 5 থেকে 7খানা কাস্টমার আমার হাতে এসছে। অটোমেটিক যেটা ফুচকা বেরোয় বলছে, ওতে তো ফুচকা হয় না, 5-7 জনের ঘরে ওই মেশিন পড়ে আছে। তো সেই মেশিনগুলো কি হয়, আমাদের এই মেশিন পড়ে আছে, নইলে অনলাইন অর্ডার করুন, আপনার ঘরে পৌঁছে যাবে। তারপর পৌঁছে যাওয়ার পর কিছু না হলে চলো আর কোনো কথা নেই, নাম্বার অফ, সুইচ অফ, সব শেষ, পয়সা ভোগে। তো সেই পয়সা ভোগে দেওয়ার আগে আমাদের এমটিপি গোল্ড যেমন বিজনেস মানুষকে শেখায়, প্রপার বিজনেস দেওয়ার চেষ্টা করে। এখানে এসে আপনারা বেলে ভেজে, আমাদের কোনো অ্যাডভান্সের প্রয়োজন হয় না, কোনো টাকার প্রয়োজন হয় না। আমাদের মেশিন থাকে, শুধু ফোন করে জিজ্ঞেস করবেন মেশিন আছে কি না। সেই জিজ্ঞেস করে এসে আপনার নিজের আঠা তেলটা নিয়ে আসবেন, আমরা স্টোভ গ্যাস দিয়ে দেব, আপনি এসে ভেজে বেলে পেস্ট করে নিজে ভেজে দেখবেন ফুচকা হচ্ছে কি না, তারপরেই নিয়ে যেতে পারেন। যদি না নেন, সেটা আপনি যদি মনে হচ্ছে যে কাজের মেশিন নয়, নিতে হবে না, চলে যান। তো এটা হলো আমাদের ফেসিলিটি। একটা বাচ্চা ছেলে মেশিনটা মানে করছে, কাস্টমার কখন ভিডিও পাঠায়, যখন কাস্টমার মেশিনটা নিয়ে সন্তুষ্ট হয়, কাজ করতে পারে, তখন কাস্টমার ভিডিও পাঠায়, এইটুকানি বাজবেন। দেখুন একটা বাচ্চা ছেলে মেশিনটা অপারেট করছে, মানে এতটাই ইজি এবং এতটাই সুবিধাজনক একটা মেশিন। আর লো মেনটেনেন্স, জিরো কস্ট মেনটেনেন্স, না লাগে কারেন্ট, যে কারেন্ট মোটর লাগানো আছে, কারেন্ট চলে গেল, সব শেষ। মানে কারেন্ট চলে গেল মানে আর এখন 1 ঘন্টা যতক্ষণ না কারেন্ট আসবে হবে না। দেখুন প্রথমেই কাস্টমারের মুখে শুনেছেন, আমরা একটা 28টার ডাইস বানিয়েছিলাম প্রথম, মানে ফুচকা সাজানোর জন্য একটা আমরা ডাইস বানিয়ে দিই কাঠের, 28টা। কাস্টমার সেটাকে ফেলে দিয়ে নিজে হাতে সাজাচ্ছে, মানে 48টা 60টা। আপনি নিজেই পজ করে এখানে গুনে দেখুন কটা ফুচকা আছে। আমরা কিন্তু 28টা ডাইস বানিয়েছিলাম। দেখুন মেশিন আমরা বানাই, কিন্তু যারা প্রপার কাজটা করে তারা আবার মডিফাই করে নেয়। আর তাদের থেকেও আমাদের নানান রকম শিক্ষা পাই, আমরা নানান রকম শিক্ষা নিই, কারণ অনেকের কাছ থেকেই অনেক রকম শিক্ষার কোনো অভাব থাকে না, সবাইয়ের কাছ থেকেই শিক্ষা নিতে হয়। যেমন আমরা আগে 28টা ডাইস বানাতাম, কাস্টমার দেখছি 28টার বেশি সাজাচ্ছে, মানে আমাদের ফুচকার এটা বড় হচ্ছে, তো সেখান থেকে এখন 35টা করে দিয়েছি। দেখুন কত ইজি প্রসেস একটা বাচ্চা ছেলে করছে, যে কারণে মেশিনটা এত পরিমাণে আমরা দিতেও পাচ্ছি না। এতে দেখুন এক একটা প্লেটে প্রায় 50 থেকে 60খানা মাল সাজানো হচ্ছে। কিছু মানুষের ধৈর্য কম, পুরো ভিডিওটা দেখে না, নাম্বার দেখে কল মেরে দেয়, দাদা এটা কি ওটা কি। আমাদেরও বলতে অসুবিধা হয়, এই ভিডিওটা বানাচ্ছি কার জন্য, আপনাদেরই জন্য। আপনারা যদি ভিডিওটা না দেখে শুধু কলটাই করে দেন, তাহলে আর কি হবে। এবার এটা কাস্টমার ভিডিও করেছে, যে কারণে ভিডিওটা হয়তো একটুখানি কাঁপছে, মানে হেজি এটা হতে পারে। এবারে আমরা কি করি, র ভিডিও নিয়ে কাজ করি, কোনো রংচং মাখানো ভিডিও আমাদের বানানো খুব ভালো জিনিসগুলো করি না। কারণ আমরা সবসময় বলি, আমাদের কথা শুনে বিজনেস করবেন না, বিজনেস করবেন নিজের চিন্তা ভাবনায়, বিজনেস করবেন নিজের ভাবনায়, তাহলে আপনি সাকসেস হবেন। এবং তারপরেও আমরা যেটা পুরোপুরি একদম ওপেন করে রেখেছি, যে আপনি এসে এখানটায় বেলুন, ভাজুন, ভেজে স্যাটিসফাই হন। দেখুন তার মেশিনটাও দেখাচ্ছে, মানে সরি তার ভ্যানটাও দেখাচ্ছে, দোকানটাও দেখাচ্ছে, খুব ভালোভাবে ইনি ব্যবসা করছেন। এবং ফুচকার কোয়ালিটি ভাজা পর্যন্ত দেখাবো যদি আমাদের সঙ্গে থাকেন। জানি না এত দূর এসছেন কি না, যদি এত দূর এসে থাকেন আর 2 মিনিট সঙ্গে থেকে যান। দেখুন কাস্টমার ওইখান থেকে ফুচকা বেলে কাস্টমার ভিডিও পাঠিয়েছে, এটা কাস্টমারের ঘরের ভিডিও, আশা করি নিজেরা বুঝতে পারছেন এবং দেখতেও পাচ্ছেন। আপনারা যে এরিয়ার লোক, যদি কোনো রকম দরকার হয়, কোনো রকম বোঝার চেষ্টায় কাস্টমারের নাম্বার চান, আমরা দিয়ে দেব, যদি সেই কাস্টমার মতামত দেয়। কারণ কিছু লোক আছে, দাদা আপনি এখানে আমাদের মেশিন এসে কাস্টমারের নাম্বারটা দিন। এবার কিছু লোক আছে খুব ভালো, খুব ভদ্র, তাদের নাম্বার দেওয়া যায়। আবার কিছু লোক আছে নাম্বার দিলে হেজিটেশন ফিল করে, রেগে যান, তাদের থেকে আমরা পারমিশন নিই যে দাদা আপনার নাম্বারটা দেবো, হ্যাঁ দিয়ে দিন, তখন আমরা দিয়ে দিই। আর যদি বলে না তো না, যে কারণে ওই ফেসিলিটিটা যাতে কাস্টমার অভাব থাকে, সেই জন্যে আমাদের ঘরে রেখেছি। আপনি নিজের আঠা তেল নিয়ে আসুন, নিচে বেলুন, ভাজুন, সাকসেস কিনা দেখুন, যদি সাকসেস হয় নিয়ে যান, না হলে নিতে হবে না। এই ছিল আমাদের পুরো তথ্য। জানি না ভিডিওটা ভালো লেগেছে কিনা, লাগলে সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে এমটিপি করুন।